টাচ স্ক্রিন সার্কিট। আজকে আমাদের আলোচনার বিষয় হলো টাচ স্ক্রিন সার্কিট। আপনার ফোনে যদি কোনো টাচ কাজ না করে সেই ক্ষেত্রে আমাদের কি বিষয় খেয়াল রাখতে হবে। টাচ স্ক্রিন সার্কিটটা মোস্ট অফ দ্য বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে যে টাচের নর্মালি দুই ধরনের লাইন থাকে। একটা লাইন হলো সিগন্যাল রিলেটেড লাইন, আরেকটা হলো পাওয়ার রিলেটেড লাইন। অল পাওয়ার আপনার সবসময় মনে রাখতে হবে, পাওয়ারের যত লাইন আছে এটা পাওয়ার আইসি কিংবা টাচ পাওয়ার আইসি এটা প্রোভাইড করে, আর সিগন্যাল যত লাইন আছে এটা সিপিইউ থেকে সরাসরি প্রোভাইড করে। এখন আমরা এখানে আজকে আপনাদেরকে সার্কিট ডায়াগ্রামের এবং ব্যাপকভাবে আমরা ডিসকাস করব সার্কিট ডায়াগ্রাম সম্পর্কে সম্পূর্ণ ধারণা আপনাদেরকে দিয়ে দিব। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে টাচ কানেক্টর, এই কানেক্টরটা হলো আমাদের টাচ স্ক্রিনের কানেক্টর। এই কানেক্টর থেকে যে লাইনগুলো বের হয়েছে তার আগে আমরা একটু ডায়াগ্রাম দেখে নিই। এই যে টাচ কানেক্টরটা আমাদের যে 2301, এই কানেক্টরটা থেকে আমাদের মূলত টাচের লাইনগুলো গেছে। এখানে কয়টা লাইন আছে? 6টা লাইন। এটা ক্ষেত্র বিশেষ, আসলে মোবাইলের মডেলের উপর ডিপেন্ড করে ডায়াগ্রাম দেখে স্কেমেটিক দেখে আপনাদেরকে জানতে হবে। তো যেমন আমার এখানে এই মডেলটিতে রেডমি 4A মডেল, এই শাওমি মোবাইলটিতে 6টা টাচের লাইন আছে। 6টা লাইনের মধ্যে 6 নাম্বার লাইন হলো গ্রাউন্ড, যেটা কিনা নেগেটিভ। 5 নাম্বার লাইন হলো রিসেট। 4 নাম্বার লাইন হলো ইন্টারাপ্ট লাইন, আইএনটি লাইন। 3 নাম্বার লাইন হলো এসডিএ, যেটা কিনা I2C ডাটা লাইন। আর 2 নাম্বার লাইন হলো I2C ক্লক লাইন। আর 1 নাম্বার লাইন হলো VREG L10 2.8 ভোল্ট। দ্যাট মিন এখানে 2.8 ভোল্ট আছে। 1 নাম্বার লাইনটা হলো পাওয়ার ভোল্টেজের লাইন, আর এগুলো হলো সিগন্যালের লাইন। এই সবগুলো লাইন আসছে সিপিইউ থেকে, আর এই লাইনটা আসছে হলো আপনার পাওয়ার আইসি থেকে। তো আমরা একটু একটা পিকচারে আমরা ডায়াগ্রামটি আর্ট করে এটা আপনাদেরকে দেখিয়ে দিব। যেমন ধরেন এই লাইনটা তো গ্রাউন্ড, এটা আমরা কোনো কাউন্ট করেন, এটা গ্রাউন্ড। 5 নাম্বার পয়েন্ট, যেমন এখানে 5 নাম্বার পয়েন্ট হলো রিসেট লাইন। তাহলে 5 নাম্বার পয়েন্ট আমাদের কোথায় গেছে দেখেন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 5 নাম্বার পয়েন্ট হলো রিসেট। এই যে রিসেট, দেখেন এই রিসেটটা আমাদের সরাসরি দেখেন কোথায় গেছে। এটা হলো আমাদের সিপিইউ আইসি, সরাসরি আমাদের এই সিপিইউতে 5 নাম্বার লাইনটি গিয়েছে। তারপরে আমাদের 4 নাম্বার লাইনের নাম হলো ইন্টারাপ্ট লাইন। 4 নাম্বার লাইন ইন্টারাপ্ট, তাহলে 5, এইটা হলো আমাদের 4 নাম্বার, 5, এটা 4, এটা ভুলে এখানে 3 লেখা হয়েছে। এটা হলো 4 নাম্বার লাইন। এই 4 নাম্বার লাইনটা সরাসরি দেখেন আমাদের ইন্টারাপ্ট লাইন, এই লাইনটা আমাদের গেছে সিপিইউতে। আচ্ছা, এর মতন আরও যে লাইনগুলো আছে 3 এবং 3 আর 2 নাম্বার লাইন দেখেন I2C SCL আর SDA, এই লাইন দুটো আমাদের সরাসরি চলে গেছে সিপিইউতে। তার মানে বুঝতে পারতেছেন যে যতগুলো সিগন্যাল লাইনের কথা বললাম সবগুলো সিগন্যাল লাইন আমাদের সরাসরি সিপিইউতে প্রবেশ করেছে। এখন এর মধ্যে ভোল্টেজের লাইনটা কোথায় গেছে দেখেন, ভোল্টেজের এই যে 1 নাম্বার লাইন যেটা 2.8 ভোল্টেজের লাইন, সেই ভোল্টেজের লাইনটা সরাসরি আমাদের পাওয়ার আইসিতে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সরাসরি পাওয়ার আইসিতে আমাদের 2.8 ভোল্টেজটা গেছে। এছাড়াও আরও একটি ভোল্টেজ আমাদের রয়েছে যেটা কিনা VREG 1.8 ভোল্টেজ। এই ভোল্টেজটা আমাদের সরাসরি আমাদের I2C লাইনের সাথে কানেক্ট হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটা রেজিস্টারের মাধ্যমে I2C লাইনে কানেক্ট হয়েছে। রেজিস্টার দুটো হলো R1307 2.2K ওহমসের রেজিস্টার, আর একটা হলো R1308
এটাও 2.2K ওহমসের রেজিস্টর। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। নর্মালি দেখেন এখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যেহেতু আমরা এখানে চলে আসি, এখান থেকে বুঝতে সুবিধা হবে। আমরা আসলে স্ক্রিন দিয়ে দেখালাম কেন, ফটো দিয়ে দেখালাম যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। যেমন সর্বপ্রথম আমাদেরকে করতে হবে এই লাইনগুলোর মাপ দিয়ে দেখতে হবে যে প্রত্যেকটার, যেমন এই কানেক্টরগুলো প্রত্যেকটা লাইনের ভ্যালু ঠিক আছে কিনা। যেমন এইখানে আমাদের নিয়ম অনুযায়ী এখানে 0 আসবে কারণ এটা গ্রাউন্ড, আর এইগুলোতে কোনো না কোনো ভ্যালু আসবে 300, 250, 280, 350 এই ধরনের এখানে ভ্যালু আসবে। যদি ভ্যালুগুলো এখানে আসে তাহলে বুঝতে হবে যে আমাদের কানেকশনগুলো ঠিক আছে, প্রত্যেকটা লাইনের কানেকশন ঠিক আছে। আর যদি এখানে ভ্যালু ঠিক না থাকে, ডায়োড মোডে যদি ভ্যালু ঠিক না থাকে তাহলে বুঝতে হবে আমাদের এখানে কানেকশন ঠিক নেই। তাহলে আমাদের আগে কানেকশনটা ঠিক করতে হবে, যে কানেকশন কোথা থেকে আসলো সেইটা স্টেপ বাই স্টেপ আমাদের ঠিক করতে হবে। আর যদি দেখেন যে কানেকশন আছে তারপর আমাদের টাচে কাজ করতেছে না, সেই ক্ষেত্রে আমাদের হট টেস্টিং করতে হবে। হট টেস্টিং মানে আমাদের ভোল্টেজ মোডে টেস্ট করতে হবে। এখন এই ভোল্টেজ মোড আমাদের ডিজিটাল মাল্টিমিটারটাকে আমাদের ভোল্টেজ মোডে নিতে হবে। ভোল্টেজ মোডে নেওয়ার জন্য যেমন এখানে 2.8 ভোল্টেজ আছে, দেখেন 1 নাম্বার লাইনে আমাদের এইখানে 2.8 ভোল্টেজ আসতে হবে। যদি এখানে 2.8 ভোল্টেজ আসে তাহলে আমাদের পাওয়ার আইসি ঠিক আছে, লাইনও ঠিক আছে। যদি এখানে 2.8 ভোল্টেজ না আসে, কম বেশি আসে, তাহলে বুঝতে হবে আমাদের পাওয়ার আইসি খারাপ। সেই ক্ষেত্রে আমাদের পাওয়ার আইসিটাকে চেঞ্জ করে দিতে হবে অথবা রিভলভ করে দিতে হবে। আচ্ছা, তারপর আসেন I2C, SCL, NSD। এইখানে যেহেতু 1.8 ভোল্টেজ আছে তাহলে এই দুইটা লাইনে আমাদের 1.8 ভোল্টেজ আসতে হবে। যদি এই দুইটা লাইন 1.8 ভোল্টেজ না আসে তাহলেও আমাদের কাজ করবে না। এখন আমরা আপনাদেরকে একটু চেক করে দেখিয়ে দিব যে আমাদের লাইনগুলোতে ভোল্টেজ আসে কি না। তো চলুন এখানে আমরা আমাদের যে সার্কিটটি আছে সেই সার্কিট দিয়ে আপনাদেরকে চেক করে দেখাবো। এই যে আমাদের টাচ কানেক্টর, আমরা এটাকে ডায়োড মোডে নিব। দেখতে পাচ্ছেন আমরা এটাকে ডায়োড মোডে নিয়ে নিয়েছি। এখন আমরা এটাকে চেক করব যে আমাদের কানেকশনগুলো ঠিক আছে কিনা। কানেকশনগুলো ঠিক থাকার জন্য আমাদের প্রথম থেকে শুরু করতে হবে। যেমন দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ক্যামেরাটি একটু হ্যাং করে দিয়েছে। এই মুহূর্তে আমি আপনাদের আমাদের যে লাইনগুলো আছে সেটা আমরা মেপে দেখাবো। প্রথমে আসেন আমরা এখানে দেখেন আমরা এর প্রত্যেকটা লাইনগুলো মেপে দেখি। যেমন এইখানে দেখতে পারতেছেন যে 388 মতন ভ্যালু আসছে, এটাতেও ভ্যালু আসছে 400 সামথিং, এটাতেও 456, এটাতে 410, এইটাতে 406, এইটাতে আসতেছে 0। তার মানে এই পয়েন্টটা হলো 0, যেটা আমাদের 6 নাম্বার পয়েন্ট, আর এইটা হলো আমাদের গ্রাউন্ড, আর এগুলো হলো পজিটিভ মানে সিগন্যালের লাইন। এই কটা হলো সিগন্যাল, এটা হলো ভোল্টেজ। আচ্ছা, আমরা বলেছিলাম I2C লাইন, যেহেতু এই দুইটা হলো I2C লাইন, এই দুইখানেও ভোল্টেজ আসবে, এইখানেও ভোল্টেজ, তাহলে 3টা ভোল্টেজ, এখানে 1.8, এখানে 1.8, এখানে 2.8। আচ্ছা, আমরা এখন ভোল্টেজ চেক করব। ভোল্টেজ চেক করার আগে আমাদের ফোনটাকে ওপেন করে তারপরে ভোল্টেজ চেক করতে হবে। আমরা ফোনটাকে আগে ওপেন করে নেব। আচ্ছা, যেহেতু আমাদের ফোনটা ওপেন হয়ে গেছে, এখন এই 3টা পয়েন্ট আমরা ভোল্টেজ চেক করব। দেখেন 3টা পয়েন্টে যদি আমরা ভোল্টেজ চেক করি তাহলে কত কত আসতে পারে। নাম্বার 1, আমাদের মিটারটি ভোল্টেজ মোডে নিয়ে নিতে হবে। 2.79, তার মানে 2.8 ভোল্টেজ। তারপর পয়েন্টটাতে ভোল্টেজ দেখাচ্ছে আমাদের একটু ওয়্যারটিতে সমস্যা আছে, যারা একটু উল্টিয়ে চেক করব, মাইনাস ভ্যালু আসবে, বাট আমাকে বুঝে নিতে হবে এটা পজিটিভ ভ্যালু। 0.76 এরকম আসতেছে, এইটাতে আসতেছে 1.75। দ্যাট মিন আমার এই লাইনটা ওকে আছে। আমাদের প্রবলেম হলো 2 নাম্বার যে লাইনটা, এই লাইনটাতে প্রবলেম আছে, এখানে ভোল্টেজ আসতেছে না, কিন্তু এখানে কিন্তু আমাদের ওহমস আসতেছে। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের প্রবলেমটা কোথা থেকে হতে পারে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রবলেমটা নর্মালি দেখেন, আমরা একটু ডায়াগ্রামে যাই।
যেহেতু এই 2 নাম্বার লাইনে আমাদের ভোল্টেজ আসতেছে না, এখন লাইনে আমাদের ভোল্টেজ কোথা থেকে আসে সেটা আমরা দেখব। এই 2 নাম্বার লাইনের লাইনটা দেখতে পাচ্ছেন আপনারা, দেখেন এই যে লাইন, এটা হলো 2 নাম্বারের লাইন আমার। এই 2 নাম্বারের লাইনটার নামে হলো আমাদের এখানে যে ভোল্টেজ আছে, দেখেন এই 2 নাম্বার লাইনের ভোল্টেজের জন্য আমাদের এই রেজিস্টরটা থেকেই ভোল্টেজ আসে। এখন আমরা মাইক্রোস্কোপে যদি দেখি আমাদের এই রেজিস্টরটা কি আছে কি না। দেখেন বোঝার ক্ষেত্রে আমরা এটাতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেহেতু ডায়োড আছে, ডায়োডের পাশে এই রেজিস্টরটা, এখানে আমরা একটু ছোট করে নিই, যে বড় ডায়োড, ডায়োডের পাশে দেখেন এখানে কোনো রেজিস্টর নাই, কিন্তু এই পাশে রেজিস্টর আছে। আমরা ইচ্ছা করে এটা ফেলে দিয়েছি আপনাদের বোঝার ক্ষেত্রে, যেহেতু আমাদের এখানে রেজিস্টর নাই সেই কারণে আমাদের এখানে ভোল্টেজটা যাচ্ছিল না। এখন এখানে এই 2.2 একটি রেজিস্টর যদি আমরা লাগিয়ে দিই তাহলে ওখানে ভোল্টেজটা চলে আসবে। আশা করি আপনারা সার্কিটটি বুঝতে পেরেছেন। আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি সার্কিটটি আরেকবার একটু এক্সপ্লেন করে দেখিয়ে দিচ্ছি। যেমন এই পাশে এখানে লাইনের নাম দেওয়া আছে, দেখেন রিসেট, ইন্টারাপ্ট, I2C, SCL অ্যান্ড SDA। যেমন এটা হলো SCL, SDA, রিসেট, ইন্টারাপ্ট। এই টোটাল এই 4টা লাইন হলো আপনার সিগন্যালের লাইন। একটা হলো ভোল্টেজ, যেটা সরাসরি পাওয়ার আইসি থেকে আসছে, এমনকি এই 2টা লাইন CPU থেকে আসছে, প্লাস এর সাথে কিছু ভোল্টেজ আছে 1.8। আর এই 2টা লাইনে কোনো ভোল্টেজ নাই, কিন্তু এই 2টা সরাসরি CPU থেকে আসছে। এখন ধরেন যদি এই লাইনগুলো সরাসরি CPU থেকে আসার পরে এখানে ধরেন যদি কোনো মিস্টেক থাকতো, যে লাইন কোনো রকমের মাপই নেই, কোনো ভ্যালু নেই, সেই ক্ষেত্রে কী করণীয় ছিল? সেই ক্ষেত্রে আমাদের সরাসরি সিপিইউটি রিভলভ করা লাগতো, মানে সিপিইউটা আমরা খুলে নতুন করে রিভলভ করে আবার লাগাতে হতো। তো এইভাবে আপনারা টাচের যেই কোনো প্রবলেম সমাধান করতে পারেন খুবই সহজে। আশা করি আপনারা এই কাজটি খুব এনজয় করেছেন এবং কি কাজটি শিখে উপকৃত হতে পারবেন। আজ এ পর্যন্তই। আমরা পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আর অবশ্যই এই যে ক্লাসগুলো করতেছেন, এই ক্লাসগুলো অবশ্যই প্রত্যেকে ভালোভাবে প্র্যাকটিস করবেন। মাদারবোর্ড নিয়ে আসলে এক এক মাদারবোর্ডের গঠন প্রণালী এক এক রকম, বাট কাজের সিস্টেম সব একই। সো আমি এখানে আপনাদেরকে একটি বোর্ডে দেখিয়ে দিয়েছি, তার মানে এই না যে আপনারা সব সিস্টেম এরকম হবে। আমরা জাস্ট খালি কাজের ওয়েগুলো বুঝিয়ে দিচ্ছি, বাট কাজ করার দায়িত্ব আপনাদের। কাজগুলো দেখে দেখে প্র্যাকটিস করতে হবে। আর যে যত বেশি প্র্যাকটিস করবেন তার তত বেশি কাজের দক্ষতা বৃদ্ধি পাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আমরা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব।